জব্বলপুর নামে একটি ছোট গ্রাম ছিল। গ্রামটি ছিল সুখ সমৃদ্ধিতে ভরা। গ্রামটিতে একটি ছেলে রতন সে বাস করত। সে ছিল খুব কুঁড়ে স্বভাবে। সে কখনো কাজ করতেই চাইতো না। অলস প্রকৃতির একটি ছেলে। সারাদিন সে কী করতো? গাছতলায় বসে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারত, লোকেদের সঙ্গে ঠাট্টা করত, মজা করত। এইভাবেই তার দিন কাটতো। তারপরে সে কী করতো? তারপরে সে বাড়ি আসতো। বাড়ি এসে খেয়ে দিয়ে নিয়ে বিছানায় যেত আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তো। এটাই ছিল রতনের প্রতিদিনকার কাজ। এছাড়া গ্রামের কৃষকরা জমিতে চাষ করত, মাঠেতে গরু চড়াতো, দোকানিরা দোকানে থাকতো সারাদিন ধরে। রতনকে জিজ্ঞেস করলে সে বলতো, কাজ করে আর কি হবে, ঈশ্বর আছেন, দেখা যাবে, এখন কাজ করার দরকার নেই। এই বলে সে আবারও শুয়ে পড়ত। দিন আসতো, দিন আবার ফুরিয়েও যেত। রাতও আসতো, রাতও আবার ফুরিয়ে যেত। আবার ফের পরের দিন চলে আসতো। রতন কিন্তু কাজ করতো না। একদিন অজানা জ্বরে রতনের বাবা পরলোক গমন করে। এরপরে রতন খুব ভেঙে পড়ে। সে ভাবে এবার তার খাওয়া দাওয়ার কি হবে। রতন আশপাশে প্রতিবেশীদের বাড়ি যায় খাবার চাইতে। কোনো প্রতিবেশী তাকে খাবার দেয় না, উল্টে তাকে আরও তিরস্কার করে এবং ধিক্কারের সাথে জানায়, তুমি এতদিন কাজ করোনি কেন? তুমি এই অলস প্রকৃতির জন্য আমরা কেউ তোমাকে খাবার দেবো না। সবাই মিলে তাকে বলে, যাও, হাত আছে, ভগবান হাত দিয়েছে, তুমি খেটে খাও। কেউ তাকে খেতে দেয় না। এই কথা শুনে রতন নিজে নিজে ভেঙে পড়ে এবং একদিন জব্বলপুর গাঁ ছেড়ে রাতের অন্ধকারে অনেক দূর চলে যায়।